হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করছি। তো সকলকে গুড মর্নিং। তো সবাই কেমন আছো? খুব ভালো আছো? তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি বেগুন। সকালবেলা বেগুনই ভাজবো বলে, তো আমাদের ধান ঝাড়া হচ্ছে ওখানে, সে তার জন্য হচ্ছে তারাও মুড়ি খাবে। আর এখানে বেসনটাও নিয়ে নিয়েছি। তো চলো এখন বেগুনি হচ্ছে ভাজা হচ্ছে, ভাজা করব আর কি, এখনো হয়নি। তো চলো, দেখতে পাচ্ছ আমার বেগুনি কমপ্লিট। কেমন হয়েছে জানি না, ওখানে তো আমার বেগুনি করা হয়ে গেছে। এখানে মা ডাকে, বলে আমাকে একটু দেখা ব্লগে। তো আমার মায়ের না খুব ইচ্ছে ক্যামেরার সামনে মানে হচ্ছে ছবি ওঠা, ভিডিও বানানো। তো এখানে মা আনাজ কেটে নিচ্ছে, মা বলছে আমি আনাজ কাটছি, এটা দেখাবি আয়। তো আমি গিয়ে চলে গেলাম। তারপরে আনাজ কাটা হয়ে যাওয়ার পর আমি চলে এলাম আমাদের বাড়ির সামনে একটা গাড়িতে প্রচার করতে এসছে আর জিনিসপত্র বিক্রি করতে এসছে। আর তোমরা কি ভাবছো গাড়িতে জিনিস নিলে মানুষ কম দামে নেয়? তো তার মধ্যে অনেক কিছু ভালো থাকে, ঠিক আছে। এখানে আমার কাকিমারা সবাই মিলে হচ্ছে দেখে নিচ্ছে চাদর। তো এখন শীতকাল মানেই তো হচ্ছে চাদরগুলো স্কার্ফের মতন ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছে। আর এগুলো নিয়ে নিয়েছি আমরা, তো ভাইয়ের জন্য, আমার জন্য। তো দেখো কাকিমার একটু ভয়েসটা দিয়েছি, হেসে উল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কাকিমা একের পর এক বলেই যাচ্ছে। আর এটা আমাদের মেয়ে, আমাদের লয় বল আমারই মেয়ে বলুন। তোমরা তো দেখতেই পেলে কাকিমা কেমন ভাবে বলছিল, আমি তো হেসেই উল্টে যাচ্ছি। তারপরে নিয়ে নিলাম একটা মায়ের জন্য সোয়েটার, গেস করো কোনটা নিয়েছি। তারপরে চলে এলাম জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি। তো এইগুলোই নিয়েছিলাম সমস্ত কিছু, তো ওই পিঙ্ক কালারেরটাই নিয়েছিলাম। তারপরে ভাই হাট থেকে চলে এসেছে, ভাই গিয়েছিল হাটে, বৃহস্পতিবার তো, তার জন্য হাটে আমাকে না নিয়ে যায়নি। আমি বেরিয়ে বসেছিলাম কিন্তু আমাকে নিয়ে যায়নি, বলছে না তোকে যেতে হবে না আজকে। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, বাঁধাকপি, তারপর পেঁয়াজ, আলু, রসুন সমস্ত কিছুই কিনে নিয়ে চলে এসেছে। আর কি জানো তো, চাষের পেঁয়াজ হলেও মানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে রান্না বসিয়ে নিয়েছি। আজকে মা বৃহস্পতিবারে পুজো করবে, তার জন্য আমি রান্নাটা করব। এই দেখো পালং শাক, আলু, বেগুনে হচ্ছে তরকারি হবে। তো চলো এখন রান্নাটা করা যাক। ওখানে রান্না বসিয়ে দিয়ে এখানে চলে এলাম মাছ কিনতে। তো আজকে না দেরি করেই মাছটা এসেছিলো, আর ভাইকে বলেছিলাম হাটে কিনতে, তো আমি মাছটা কিনে নিয়ে চলে এলাম। আর সমস্ত জিনিসপত্র কিনলে আমাদের বাড়ির সামনেই আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি তরকারি বসিয়ে নিয়েছি, বেগুন আলুর তরকারি পালং শাক দিয়ে। কারণ এখন তো পালং শাকের সিজন, তাই না, খুব ভালো লাগে। এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি, ধনা পাতা, তেল, পেঁয়াজ আর হচ্ছে বেগুনি নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে রান্না বান্না করা হবে। এখন করিয়ে নেব ফুলকপি আর আলু সিদ্ধ করতে দেবো, মাছে ফুলকপি ঝোল বানাবো। তো চলো এটা এখন সিদ্ধ করে নিই। দেখতে পাচ্ছ এখন মাছগুলো নিয়ে নিয়েছি ভাজার জন্য। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভাজা হবে। ভেজে ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো। তো চলো করে নিই তাড়াতাড়ি। আর এখানে পেঁয়াজ রসুন ছাড়ানো আছে, চলো। আচ্ছা এখন খেতে বসে পড়েছি। তো এখানে পালং শাকের তরকারি আর শাক ভাজা আর মাছের ঝোল। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব মানিকডাঙ্গা। তো আইকে যাব ফুচকা খেতে মাসিমণিদের সাথে। তো চলো এখন যাক ফুচকা খেতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খেতে যাওয়ার জন্য। তো চলো এখন আমরা এই দেখো মাঠের মাঝে যাচ্ছি। আর কি জানো তো, আমাদের এখানে শুধু মাঠ, এটাই দেখতে যাচ্ছি, ওই জন্য পড়ে যাচ্ছি। তো চলো, এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের মানিকদ্বীপার ব্রিজ, আর এইদিকে যাচ্ছে বৈতল খাল, আমাদের দিকে যাচ্ছে। জলই নাই আর কি যাবে। এই দেখো আমাদের ওখানে বাড়িটা ওইদিকে, আর এইদিকে দেখো এরা যেমন রঙের শেষ নাই কি নাই করছে যে জানিনি বাবা। তো ওখানে একটা হচ্ছে কালী মন্দির আছে। তারপর চলে এলাম ফুচকা ঘুগনির দোকানে, যেটার জন্য আসা। তো এই জেঠুটার দোকানে আগেও দেখিয়েছি তোমাদের সাথে, আর এখনও দেখাচ্ছি। তো আমরা এখানে স্বচ্ছ মতো ঘুগনি খাই, ঠিক আছে। আমাদের গ্রামের হচ্ছে, গ্রামেতে বাড়ি না, তার জন্যই। আর এটা হলো গ্রামের জেঠু। তো এখানে হচ্ছে মানে ঘুগনি খুব ভালো করে, আর আমাদের খুব ভালো লাগে। এই দেখো জেঠুকে বললাম ভালো 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 করে হচ্ছে ঘুগনিটা দাও, ঝোল দেবে না। তার জন্যই দিয়ে দিচ্ছে হচ্ছে ভালো করেই ঘুগনিটা। আর না যেইটা বলি সেটাই দেয়, সমস্ত কিছু মানে কি বলবো
বলবো, স্যালাড থেকে সমস্ত কিছু নানা রকম। টক জলটা হেব্বি লাগে জেঠুর। তো আমাদের তো ঘুগনি হেব্বি লাগে, তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্টে জানিও তো। তো চলো এখন ঘুগনিটা আমরা এখন খাবো। তো এখন মাসিমণিরাও নিয়ে নেবে, আমিও নিয়ে নেব। এখন ঘুগনিটা খেয়ে হচ্ছে ওখানে আরেকটা দোকানে যেয়ে ফুচকা খাবো। এখন ঘুগনিটা দেখো দিয়ে দিচ্ছে, আর ঘুগনিটাতে এত সব দিয়েছে, আর ঘুগনিটা এত পরিমাণে ঝাল হয়েছিল আর বলা নেই। এই হাঁড়িটা না পুরো শেষ হয়ে যায়, ঠিক আছে। আর এখানে বিখ্যাত ঘুগনি, তোমরা যদি পারো তো চলে আসবে, মানিকদিপাই ঘুগনি খেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভর্তি করে দিয়ে দিয়েছে ঘুগনি। আর এখন আমরা নিয়ে নিয়েছি মাসিমণি আরে আমি হচ্ছে একটু সামনে ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছি ঘুগনি খাচ্ছি বলে। তো দেখো আমরা ঘুগনি খাচ্ছি এরকম বলছিলাম। তো আমিও নিয়ে নিয়েছিলাম ঘুগনি, তারপরেই চলে গেলাম ঘুগনি নিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর ফুচকা দোকানে। আর ওখানে ফুচকাটা খাইনি, এখানে খেয়েছিলাম। এখানের ফুচকাটা না আমার হেব্বি লাগে সত্যি কথা বলতে গেলে। আর এর দোকান তো মানে কি বলবো, খোলাই থাকে। দেখতে পাচ্ছ ফুচকা খেয়ে চলে এসেছি, এসে আলা হয়ে গেছি জানো। মানে কি বলবো, এত পরিমাণে ঘুগনিতে ঝাল দিয়েছে আর কিছু বলার নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা বাই।